অনেক সময় অনেক ওলামা একরামের সাথে আমার দেখা হয়, কথা হয়, বা আমিও আমার সহপাঠীদের সাথে অনেকের সাথে চাকরি করেছি, খিদমাত করেছি। সবচেয়ে বেশি যে জিনিসটা শুনতে হয় সেটা হলো অসচ্ছলতার গল্প। সবাই কেমন যেন এরকম যে তাদের জীবন চলে তো চলে না, আর্থিক এতটাই দুর্বল আর্থিকভাবে, যেটা বলার বাহিরে। তো এই ক্ষেত্রে আমাদের কমন যে ভুলটা সেটা হলো আমাদের কর্মক্ষেত্রটা, ওলামায়ে কেরামের কর্মক্ষেত্রটা জাস্ট মসজিদ এবং মাদ্রাসার ভিতরে সীমাবদ্ধ করে ফেলেছে। এমনকি এমন অনেক আলেম আছে যারা এই দুইয়ের বাহিরে কোনো কাজ করাকে ভিন্ন চোখে দেখে। অনেকে এরকম ধারণা করে। আমার এক সাথী, যার সাথে খিদমত করতাম, তো কথায় কথায় একজনের ঘটনা বলতে গিয়ে বলে ফেললেন যে হয়তো সে কোনো একটা উস্তাদের সাথে বেয়াদবি করেছে, যার ফলে আজকে সে ইলমের সাথে সম্পৃক্ত না, সে ব্যবসা করছে। এরকম অনেক ঘটনা শুনতে হয়, অনেক কথা শুনতে হয়। ভাই, ইলম এটা একটা সম্মানিত জিনিস, এটা বিশ্বাস করি। ব্যবসাও একটা সম্মানিত কাজ, যার সচ্ছলতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে সাক্ষী দিয়েছেন, আহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। তো এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় লাভ বুঝাইতে গিয়ে ব্যবসার কথা বলেছেন। ফামা রাবিহাত তিজারাতুহু, ব্যবসায়ী হলো পুরো পৃথিবীর চালিকা শক্তি। ব্যবসা যদি না থাকতো, বিজনেস যদি না থাকতো, পৃথিবী চলমান থাকতো না, আর্থিক অবস্থা ভালো হতো না। বাংলাদেশের দিকে একটু তাকিয়ে দেখেন, যখন বৈদেশিকভাবে একটা চাপের মুখে পড়ে অথবা সম্পর্ক খারাপ হয়ে যায়, তখন গার্মেন্টস ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এই অবস্থায় বাংলাদেশ যে আর্থিক অসচ্ছলতায় ভোগে তা আমাদের সকলেরই জানা। সেজন্য বিজনেস করা আমাদের জন্য অতি জরুরি। ওলামায়ে কেরামের এই সীমাবদ্ধতা থেকে, মসজিদ এবং মাদ্রাসার সীমাবদ্ধতা থেকে বের হয়ে ব্যবসার দিকে মনোযোগ দেওয়া, এটা আমি মনে করি একান্তভাবে জরুরি। এটা ছোট করে দেখার কোনো কিছু নেই। দারুল উলুম দেওবন্দ প্রত্যেকটা ক্ষেত্রেই তাদের পদাঙ্ক আমরা অনুসরণ করি, আকাবির ওলামায়ে দেওবন্দের পদাঙ্ক আমরা অনুসরণ করি। যদি ভালো করে খোঁজ নিয়ে দেখেন, দারুল উলুম দেওবন্দের যে আসাতিজা ছিল, তাদেরও অনেকের ব্যবসা বাণিজ্য ছিল। আমার চোখে দেখা আকাবির হযরত যারা ছিলেন, আশরাফুল হিদায়ার লেখক, আজমালুল হাওয়াশির লেখক, প্রসিদ্ধ গ্রন্থ জামির আহমদ সেক্রেটারি রহমতুল্লাহি আলাইহি, যিনি বাংলাদেশের ফকিহুল মিল্লাত মুফতি আব্দুর রহমান নওয়ারুল্লাহু মারকাদাহু এর বিশেষ খলিফা ছিলেন। তার বয়ান সরাসরি শোনা হয়েছে, দেখার সৌভাগ্য হয়েছে। তো উনি পাশাপাশি যে কাজটা করতেন, দারুল উলুম দেওবন্দের দরস তাদরিসের কাজ করতেন এবং তাসানিফের কাজ করতেন, পাশাপাশি তার প্রকাশনা একটা বিজনেস ছিল, মাকতাবাতুল বালা। সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি, ওনাকে বাঙালি অনেক ওলামায়ে কেরাম প্রায় সকলেই চিনেন। ওনারও বিজনেস ছিল। হাবিবুর রহমান সাহেব, দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি, ওনারও ওষুধের বিজনেস ছিল। তো এটাকে নিচু চোখে দেখার কোনো কিছু নেই, বরঞ্চ দেখা যায় যখন অর্থনৈতিক অবস্থা করুণ হয়ে দাঁড়ায়, মানুষ হারামের পথে চলে, হারামের দিকে ঝুঁকে যায়। এমনকি অনেকে ইলমওয়ালাদেরকেও মাঝে মাঝে দেখা যায় তারা ভিন্ন কিছু পরিকল্পনা করেন, যা ইসলামের সাথে সাংঘর্ষিক। এজন্য নিজের সচ্ছলতার জন্য, নিজের অবস্থাকে উন্নতি করার জন্য আমি মনে করি বিজনেসের সাথে লেগে থাকা উচিত। এই বয়সে যদি রিস্ক নিতে পারেন, তাহলে একটা সময় গিয়ে দেখা যাবে আপনি হয়তো অর্থনৈতিকভাবে যেই দুর্বলতায় ভুগছেন, ইনশাল্লাহ আল্লাহ তাআলা ব্যবসার মাধ্যমে সেই দুর্বলতাকে কাটিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে শুধুমাত্র কর্মস্থল মসজিদ মাদ্রাসাকে সীমাবদ্ধ না রেখে হালালভাবে ব্যবসার মাধ্যমে রিজিক উপার্জন করার তৌফিক দান করুন।